ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ ৪ আসনে হেভিওয়েট প্রার্থীদের লড়াই জমে উঠেছে। আসনটিতে বিএনপি জোটের প্রার্থী থাকলেও দানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন না কেউ। ফলে বিএনপি নেতা কর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে স্বতন্ত্র সহ অন্য প্রার্থীদের পক্ষে কাজ করছেন। এদিকে বিএনপির সমর্থিত জমিয়তে ওলামায়ে ইসলামের প্রার্থীকে ঠেকাতে আটঘাট বেঁধে মাঠে সক্রিয় বহিষ্কৃত দুই প্রার্থী। ভোটের মাঠে কে কার পক্ষে অবস্থান নিচ্ছেন তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল। প্রতিদিনই পাল্টে যাচ্ছে সমীকরণ, বাড়ছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। পাড়ায় মহল্লায় চলছে নীরব প্রচার, গোপন বৈঠক আর শক্তি প্রদর্শনের চেষ্টা। সব মিলিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনে এবার রীতিমতো কৌশল আর পাল্টা কৌশলের নির্বাচনী ময়দান। নির্বাচনী এলাকা ৩ এবং ৪-এ আমার জনপ্রিয়তা পূর্ব থেকে আছে। এবার নির্বাচনে তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি আমি। আমার অনেক কর্মীকে যারা বিভিন্ন ওয়ার্ডের বা বিভিন্ন সেন্টারের দায়িত্ব নিয়েছে তাদেরকে ডেকে এনে ফোনে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, নিরপেক্ষ নির্বাচন হয়, 17 বছর জনগণ কোনো ভোট দিতে পারে নাই, ইনশাআল্লাহ জনগণ হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করবে। কোনো সময় ক্ষেপণ করা ছাড়া আর কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহ এখানে টেম্পো উঠেছে, এই হাই উঠেছে এবং সেটার জন্য সম্পূর্ণ ক্রেডিট যায় বিএনপি নেতৃবৃন্দের। সার্বক্ষণিক 12 তারিখ পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ। জানেন আরো এলাকা আছে, আমি মাঠেই আছি কিন্তু অন্য এলাকায় থাকতে পারি। আপনারা যারা এই এলাকার, তারা এই এলাকায় সক্রিয় থাকেন। পুরাতনরা তো আসলে কি করেছেন না করেছেন এটা তো আসলে সবাই আমরা জানি। তো প্রতিশ্রুতি কেউই রাখে না, যখন ক্ষমতায় চলে আসে তখন আসলে কেউই রাখে না।